ছবিটা দেখো, একটা ওয়াটার কালার সিনারি কেমন করে করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব সাদামাটা সিনারি, বেশি কিছু নেই। যারা নতুন জল রং করছো তারা একটু মন দিয়ে দেখো, অনায়াসেই করতে পারবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা চালা ঘর আঁকলাম, জানলা দরজা আঁকলাম, এখানে কিছু জামা কাপড় ঝোলানো রয়েছে, দড়ি টানানো রয়েছে। চালা ঘরের পাশে আরেকটা চালাঘর রয়েছে, সেটাও এঁকে দিলাম, জানলা দরজা করে দিলাম। এখানে একটা বড় গাছ আঁকবো, গাছের পাতার বর্ডার লাইন করে দিলাম। এবার এখানে জঙ্গল করে বাড়ির নিচের অংশটা এঁকে এখানে একটা রাস্তা করে দিলাম। এই হয়ে গেল আমার ড্রয়িং। যেহেতু হ্যান্ডমেড পেপারে করেছি তাই প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম, তারপরে ন্যাকড়া দিয়ে একটু স্পঞ্জ করে জলটাকে তুলে নেবে, পুরো কাগজটা ভিজিয়ে নেবে প্রথমে। তারপরে এরম কোবাল্টগুলো আর নিচের দিকে একটু ইয়েলো দিয়ে আমি আকাশটা করে দিলাম। গাছে প্রথমে লেমন ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন। তুলি ধোয়ার দরকার নেই, লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলি ধোয়ার দরকার নেই। ডিপ কালার থেকে আবার যখন লাইট কালারে যাবে তখন তুলিটা ধুয়ে নেবে। ইয়েলো, স্যাপ গ্রিন, তারপর ডিপ গ্রিন মিশিয়ে আমি এই গাছটা কভার করে দিলাম। আর মাঠে প্রথমে ইয়েলো, তারপরে একটু লাইট গ্রিন, নিচের দিকে একটু ইয়েলো আকার, একটু বানসায়না, এইসব দিয়ে ভরাট করে দিলাম। নিচের দিকে ডিপ হয়ে যাবে, তারপরে দিলাম ডিপ গ্রিন, যেটা ভিরিডিয়ান। রাস্তাটার মধ্যে প্রথমে ইয়েলো আকার, নিচের দিকে একটু স্কারলেট, একটু বানসায়না দিয়ে ভরাট করে দিলাম। তারপরে নীল দিয়ে একটু শেড দিয়ে দিলাম। গাছের ডালটাও তাই ইয়েলো আকার, একটু বানসায়না দিয়ে ভরাট করে দিলাম। চালের মধ্যে স্কারলেটের সাথে নীল রং মেশালে এই কালারটা আসবে, গ্রে কালার। এটা দিয়ে আমি এখানে চালটা ভরাট করে দিলাম। দেয়ালে একদিকে লাইট, ডান দিক থেকে আমার আলো পড়ছে তাই ডান দিকটা লাইট রেখে বাঁ দিকটাকে ডিপ করে দিলাম। গাছের ডালে একটু ডার্ক ব্রাউন দিয়ে ব্রাউনের সঙ্গে একটু কালো মিশিয়ে আমি শেড করে দিচ্ছি, গাছের ডালগুলোকে করে দিচ্ছি। এবার দুটো গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে আমি এখানে পাতাগুলোকে করে দিচ্ছি। আর ওপর দিকের পাতাগুলো গ্রিনের সাথে, স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো দিয়ে করে দেবে, লাইট করে দেবে। আর ওপর নিচেরগুলো একটু দুটো গ্রিন আর একটু ব্ল্যাক টাচ করে ডিপ করে দেবে। তুলি ভর্তি করে রং নিয়ে তুলি দিয়ে ডট ডট করে পাতাগুলোকে দিয়ে দেবে। একটু মন দিয়ে দেখো, তাহলে অনায়াসে করতে পারবে। একটু প্র্যাকটিস করতে হবে, মনের কনফিডেন্স লেভেলটাকে হাই করতে হবে, প্র্যাকটিসের দ্বারাই সেটা হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমাদের কনফিডেন্সটা বাড়বে যে আমরা পারবো। জল রঙে ভয় পেলে হবে না, ভয়ের কিছু নেই। তুলিটা কিভাবে চালাচ্ছি, জলটা কতটা পরিমাণ নিচ্ছি, এগুলো একটু ভালো করে, যে কোনো আমার ভিডিও না, যে কোনো ভিডিও একটু মন দিয়ে দেখবে আর বাড়িতে প্র্যাকটিস করবে, অনায়াসেই হয়ে যাবে। চালের মধ্যে যে চাল রয়েছে সেটা একটু দাগগুলো দিয়ে দিলাম, জানলা দরজাগুলো করে দিলাম। দেয়ালে কালার থেকে সামান্য একটু ডিপ দিয়ে জানলা দরজা করবে, খুব ডিপ দেবে না বা কালো রঙ ইউজ করবে না। কালো রঙটা যত ডাইরেক্ট কম ইউজ করা যায় ততই ভালো, মিশিয়ে ইউজ করবে। এখানে যে জামা কাপড় ঝুলানো ছিল সেটাও দিয়ে দিলাম। এই যে সরু সরু লাইনগুলো, এগুলো আমি একটু ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি ডাইরেক্ট, কারণ এখানে শেডগুলোকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। থার্ড টোন বা ফাইনাল টাচ। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।